আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام حمد बेहद मर खुदाए पाकरा حمد बेहद मर खुदाए पाकरा आँखे इमादाद मुश्ते खाकिरा बासुलाइमा दादे मुल्को सरवरी शुद्धमते खाते मशदे अपरी अस्तने सा बिरबा कुर्मा कुंते दात हमजा यूनुस लुक़्माए बाहुते दात हमजा यूनुस लुक़्माए बाहुते दात। अल्हम्दुलिल्लाह সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে জান্নাতি মাজমার ভিতরে শেষ সময় দেওয়ার জন্য তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই মহান মানবের প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম প্যারা হাজিরিন, গজারিয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব পাড়া কবরস্থানের উন্নয়ন করলে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহ সভাপতি
আরও রয়েছেন অনেকে আমন্ত্রিত মেহমানগণ। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাবারক তাআলা সকলকে জাযায়ে খায়রা দান করুক। মাহফিলে আসার জন্য আপনারা খুশি না বেজার? আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল না করতেন আমরা আসতে পারতাম না। আল্লাহ রব্বুল আলামিন কবুল করছে বিদায় আমরা আসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম প্যারা হাজিরিন, সময় অত্যন্ত কম, ভূমিকা না টেনে ডাইরেক্ট ওয়াজের ভিতরে চলে যাব। কোরআনুল করিম থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, বড় দামি একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রব্বুল আলামিন যদি পুরা কোরআন শরীফ নাজিল না করিয়া এই ছোট্ট একটা সূরা নাজিল করে দিতেন, আর এই ছোট্ট সূরা দিয়েই এই ছোট্ট সূরাকে মেনটেন করে যদি দুনিয়ার মানুষেরা জীবনকে সাজাইতো, এই মানুষেরা এই সূরার উপরে আমল করার কোন জান্নাতের রাস্তা দেখতে পাইতো। সুবহানাল্লাহ, বড় দামি একটা সূরা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আরে মুসলমান, কোরআনুল কারীমের ভিতরে থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বড় দামি সূরা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যে সূরার শুরুতে রব্বে কারীম প্রথমে একটা কসম খাইতেছেন, ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইয়া तमाम পৃথিবীর মানুষদেরকে বুঝায়, এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেও কথাটা যে পরিমাণ প্রক্ত হবে, কসম না খাইলেও কিন্তু কথাটা ওই পরিমাণ প্রক্ত হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দামি একটা জিনিসের কসম খাইতেছে। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন জিনিসের কসম খাইছেন রে বাবা। প্রত্যেকটা জিনিস বড় দামি। আমরা কোনো কথা যদি কোনো মুসলমান ভাইকে বিশ্বাস করাইতে চাই, আমরাও কিন্তু কোনো না কোনো দামি জিনিসের কসম খাই। কথা বলেন ঠিক কিনা? কিরকম কসম খাই? বলে আমার ছেলের মাথার কসম, জমিনের কসম, অমুক জিনিসের কসম। কিন্তু সব কিছু জিনিস কিন্তু দামি হয়। ব্যবসায়ীরা তাদের গদির কসম খায়, কারণ তাদের গদি দেয় তাদের কাছে বড় দামি। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষকে কি শুনছেন যে জুতার কসম খাইছে? জুতার কসম কেউ খাইছে? কারণ জুতার কসম খায় না, ওটা ওয়া দামি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষ জুতার কসম খায় না, দামি দামি জিনিসের কসম খায়। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইতেছেন রে বাবা। আরে মুসলমান, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন কালামুল্লাহ শরীফের ভিতরে নাজিল করলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে এই সূরাটা নাজিল করার কারণ হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে যখন উপনীত হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাকি নবুয়তটা চলে আসে, একাধারে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাওয়াত যখন মানুষের ভিতরে দিতে থাকেন, আরে মুসলমান, এক পর্যায়ে রব্বে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, আপনি এখন কোরআনের দায়িত্বগুলো, কোরআনের প্রচারগুলো, কোরআনের দাওয়াতগুলো মানুষের ভিতরে প্রকাশ্যে দেওয়া আরম্ভ কইরা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী
কোরআনের দাওয়াতটা, ইসলামের দাওয়াতটা প্রকাশ্যে যখন দেওয়া আরম্ভ করে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, মুহাম্মদ পাগল হইয়া গেছে। কি বলে? মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 40 বছরের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন নামে ভূষিত, সত্যবাদী। আরবের মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনিসপাতি আমানত রাখত, যার কারণে নাম ছিল আল আমিন। বড় বিশ্বাসী ছিল। কিন্তু যখন কোরআনুল কারীম নাজিল হয় তখন বলতেছে, না, মুহাম্মদ এতদিন ঠিকই ছিল, এতদিন এসে পাগল হয়ে গেছে গা। দামি একটা কিতাব তার উপরে নাজিল হওয়ার পর বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। কারণ কি? কারণ আরবের মানুষেরা তো হিন্দু, তারা তো মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, নমস্বর পূজা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমরা এই জিনিসের পূজাগুলো করো না, তোমরা যে ধর্মটা পালন করতেছো নিতান্তই ভিত্তিহীন, তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, আল্লাহর রাহে ফিরে আসো, এখানেই তোমাদের রয়েছে কামিয়াব, মঙ্গল এটার ভিতরেই রয়েছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রকম ভাবে দাওয়াত দেওয়া আরম্ভ করলো, আর কিছু মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল। মুহাম্মদের মাথা এতদিন পর্যন্ত ঠিক হয়েছিল, কিন্তু মুহাম্মদের মাথা এখন আর ঠিকঠাক কাজ করে না, অতএব মুহাম্মদের কাছে আর যাওয়া যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাক্রান্ত হৃদয় নিয়া, ব্যথা নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা অত্যন্ত বেজার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা কানা পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো পয়গম্বর, বলেন গো পয়গম্বর, বলে দেন আপনি এরকম মনটা খারাপ কইরা কেন বসে আছেন? আরে মুসলমান, পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, আরে জিবরাইল, আমার দেশের মানুষেরা আমাকে পাগল বলে। আমি যখন দাওয়াত দেই, আল্লাহ তাআলার বাণীগুলো যখন মানুষের ভিতরে প্রচার করতে থাকি, আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াতটা যখন তাদের দাঁড়ে 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 নিয়ে যায় আর বলতে থাকি, তোমরা ওই ধর্ম আর পালন কইরো না, তোমরা ইসলাম ধর্মে বলে তোমরা ইসলাম ধর্মে চলে আসো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতটা দেওয়ার কারণে তারা আমাকে পাগল বইনা দিল। এ জিবরাইল, এই জন্য ব্যথা নিয়া আমি বসে আছি রে জিবরাইল, বসে আছি। আমার জিবরাইল পায়গা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল পয়গম্বরকে ডেকে 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 বলতেছে, পয়গম্বর আপনার আর কোনো চিন্তার কারণ নাই, আপনাকে এমন একটা সূরা এখন শোনায়া দিব যে সূরাটা শোনানোর সাথে সাথে আপনার মনের কষ্ট গুলো দূর হয়ে যাইবে। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে সূরা শুনাইলেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন বড় দামি জিনিসের কসম খায়, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইতেছেন রে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানাইল,
ইন্নাল ইনসানা লাফি খুসর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে কোনো প্রকার কোনো ইস্তেসনা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঢালাওভাবে হিন্দুরাও বলছে, মুসলমানরাও বলছে, বাংলাদেশের মানুষকেও বলছে, ইন্ডিয়ার মানুষদেরকেও বলছে, কানাডার মানুষদেরকেও বলছে, আমেরিকার মানুষদেরকেও বলছে, আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষেরা ভুলের ভিতরে আছে। ইন্নাল ইনসানা, এই ইনসানের ভিতরে যে আলিফ লামটা ব্যবহার করা হয়েছে, এই আলিফ লামকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি। আরে মুসলমান, আলিফ লাম ইস্তিগরাকি কোন আলিফ লামকে বলা হয় জানেননি? ওই আলিফ লামকে আলিফ লাম ইস্তিগরাকি বলা হয় যে আলিফ লামটা সমস্ত আফরাদকে অন্তর্ভুক্ত করিয়া নেই, কোন আফরাদকে বাতিল করে না। এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে আলিফ লাম ইস্তিগরাকি দিয়া সমস্ত মানুষদেরকে অন্তর্ভুক্ত কইরা বুঝায়া দিলেন সমস্ত মানুষেরা ভুলের ভিতরে আছে। তারপরের আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেসনা করতেছেন, পার্থক্য করতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত ব্যক্তিরা, তারপরে বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তিরা যারা এক নাম্বার ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু। প্রথম নাম্বার কি বলতেছে? সমস্ত ব্যক্তিরা ক্ষতির ভিতরে আছে, তবে ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতির ভিতরে নাই যাদের আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 4টা গুণের কথা বর্ণনা করবে। এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সমস্ত ব্যক্তিরাই ভুলের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে জানায় দেয় ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত ব্যক্তিরা মোটেও ভুলের ভিতরে নাই, মোটেও ভুলের ভিতরে নাই, তারা একদম সঠিক পথের ভিতরে আছে। আরে মুসলমান, কোন সমস্ত ব্যক্তিরা ভুলের ভিতরে নাই, সঠিক পথের ভিতরে আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। চিল্লায়া বলেন, কার উপর ঈমান এনেছে? আমরা গোলাম কার? ইবাদত করব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই সমস্ত মানুষেরা কিন্তু ভুলের ভিতরে নাই। তবে কেমন ঈমান? এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনার আমার মতো নরমাল ঈমান না। এ মুসলমান, আপনার ঈমান তো চাপার ভিতরে পইলে দূর হয়ে যায়, টাকার পিছনে পড়লে ঈমানটা চলিয়া যায়, এমন খবর পাওয়া যায়। বাংলাদেশে এমন মানুষ আছে যারা টাকার বিনিময়ে ঈমানটা বিক্রি করিয়া দেয়, বলে অমুক বাড়িটা তোমার নামে লিখে দিব, এত লাখ টাকা তোমাকে দিয়ে দিব, তুমি ঈমানটা ছেড়ে আমার ধর্মে চলে আসো। আরে মুসলমান, কতই না দুর্ভাগা ওই সমস্ত মানুষেরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পর বিধর্মের রাস্তাটা বাছিয়া নেয়। কত বড় কপাল পুরা, হ্যাঁ, কত বড় কপাল পুরা যে ইসলাম ধর্ম, কত কত মানুষ হিন্দু ধর্ম হইয়া কান্নাকাটি করে ইসলাম ধর্মের ভিতরে আসতেছে, আর মগার ঘরের মগা না বুঝা ইসলাম ধর্ম ছাইরে অন্য ধর্মের ভিতরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়াত দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দুলা ভাই সাউন্ডটা বাড়ান। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তাহলে কেমন ঈমান আনতে হবে? বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমান আনতে হবে। আরে মুসলমান, যেরকম ঈমান এনেছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম ঈমান এনেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম ঈমান এনেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে ইসলাম
গ্রহণ করার কারণে আমার আপনার উপরে কিন্তু কোনো প্রকার চাপ নাই, কোনো প্রকার নির্যাতন নাই, কোনো প্রকার কিন্তু কোনো বাধা নাই। কিন্তু হযরতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির ভিতরে তাকায়া দেখেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্মটা গ্রহণ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে এরকম বসে আছে, আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আরে খাব্বাব, তুমিও নতুন মুসলমান, আমিও নতুন মুসলমান, আমি তো বীর পুরুষের মতন ইসলাম ধর্মটা গ্রহণ করেছি, বলো না বলো না বলো না, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কিরকম কষ্ট তোমাকে সহ্য করতে হয়েছে। এই কথা জিজ্ঞাসার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি গইলা সাইরা দিয়া কাঁদে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবরে ডাক দে বলে, খাব্বাব, আমি কেউ তোমাকে আঘাত করি নাই রে খাব্বাব, আমি কেউ তোমার উপরে চড়া ভাবে কোনো কথা বলি নাই, আমি তোমাকে কষ্ট দেওয়ার মতো কথা বলি নাই, তারপরেও তুমি এরকম ভাবে কান্না আরম্ভ করলা, কারণ কি জানায়া দাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওগো আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, কাটা খায়ের উপরে লবণ দিলে যেমন জ্বলে, এই কথাটা জিজ্ঞানোর কারণে আমার ভিতরটা এরকম ভাবে জ্বলে, কারণ কি এই খাব্বাব জানায়া দাও এই কথাটা জিজ্ঞানোর কারণে তুমি এরকম ভাবে কেন কষ্ট পাও। বলে, শুনবেন নি? শুনে নেন ও আমিরুল মুমিনিন, শুনে নেন। আমি যখন নতুন মুসলমান, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করলাম, আমি যখন কুরআনুল কারীমটা পড়া আরম্ভ কইরা দিলাম, আমি যখন নামাজ কালামগুলো পড়া আরম্ভ করলাম, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রব হিসেবে মেনে নিলাম, আমার মনে একবার যে টের পেয়ে গেল আমি মুসলমান হয়ে গেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার মুনিব আমাকে ডেকে ডেকে বলে, খাব্বাব, তুমি ঈমানটা ছেড়ে দাও রে, ঈমানটা ছেড়ে দাও, তোমাকে ধনী বানায় দিব, ধন দৌলতের মালিক বানায় দিব, টাকা পয়সার মালিক বানায় দিব, তুমি ইসলাম ধর্মটা ছেড়ে দাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, মুনিব, জীবন যাবে তবু ঈমান দিতে পারবো না, বহু কষ্ট করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, অতএব আমি আর ঈমানটা ছাড়বো না। এই কথা বলার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মুনিব আরেকটু কাছে নিয়ে আসলো, ডাক দিয়ে বলে, খাব্বাব, যদি ঈমানটা না ছাড়ো তাহলে তোমাকে কিন্তু দুনিয়ার ভিতরে দেখে বিদায় করে দিব, তোমাকে মরণ যন্ত্রণা দেওয়া আরম্ভ করব। এ খাব্বাব, ভাবিয়া চিন্তিয়া কথা বলো, জীবন দিবা না ঈমান দিবা? কি বলতেছে খাব্বাব? তোমাকে বুঝায়া বলতেছি, খাব্বাব, ধন দৌলতের মালিক বানায় দিব, টাকা পয়সার মালিক বানায় দিব, যেরকমভাবে আজকের দিনের বিভিন্ন জায়গার ভিতরে ইহুদিরা ধর্মের মানুষেরা মুসলমান ধর্মকে বলে যে তোমাকে এত টাকা দিব, তুমি ইসলাম ধর্মটা ছেড়ে দাও, এরকম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার দিতেছে যে তোমাকে ধনী বানায় দিব, ধন দৌলতের মালিক বানায় দিব, তাহলে ঈমানটা ছেড়ে দাও।
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মুনিব আমার, আমাকে ভয় দেখা লাভ নাই, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আর দুনিয়ার কোনো মানুষের ভয় করি না। এই কথা বলার সাথে সাথে এই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দেখেন তাকে কি পরিমাণ কষ্ট দেয় রে বাবা। এই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কথা বলার সাথে সাথে তার মুনিব কয়েকজন মানুষের ডেকে পাঠাইলো। ডাকদা বলে, তোমরা আগুন জ্বালাও, তোমরা কয়লা দিয়ে আগুন জ্বালাও, খড়ির আগুন দেয়া হবে না, কয়লার আগুন কিন্তু শক্ত আগুন হয় রে বাবা। এই জন্য কয়লা দিয়ে আগুন জ্বালাইলো। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, সুন্দর করে আগুন জ্বালানোর পর ওই আগুনের সামনে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করায় রাইখা আবার জিজ্ঞাসা, খাব্বাব জীবন দিবি না ঈমান দিবি? ওই যে দেখ আগুন, ওই আগুনের ভিতরে কিন্তু তোরে শোয়া দিব রে খাব্বাব, চিন্তা করিয়া বল জীবন দিবি না ঈমান দিবি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া বলে, মুনিব আমার, আগুন কেন, আগুনের থেকে কোনো কঠিন শাস্তি যদি আমার সামনে উপস্থিত করেন আর যদি বলেন খাব্বাব বল জীবন দিবি না ঈমান দিবি, তারপরও আমি বলবো আমি জীবন দিয়া দিব, তবু ঈমান দিব না। এই কথা বলার সাথে সাথে তার সেনাবাহিনীকে ডাক দিয়ে বলতেছে, একে আর বুঝায়া লাভ নাই, এর উপরে আক্রমণ চালু করে দাও, এর সমস্ত কাপড়গুলো খুলে ফেলো। হযরতে খাব্বাবকে উলঙ্গ বানাইয়া ওই জ্বলন্ত আঙ্গারের উপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিল রে বাবা। আরে মুসলমান, জ্বলন্ত আগুনের আঙ্গারের কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া গুলো পুড়িয়া যায়, চরমার আওয়াজ হয়, আর ঘেরানটা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকে যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টটা সহ্য করতে না পাইরা যখন মুখ দিয়ে ডাক দেয় আল্লাহ, এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে জ্বলন্ত আগুনের আঙ্গারগুলো ঢোকায়া দেয় রে বাবা। ওই বিটের উপরে একজন দাঁড়াইয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার কইরা চাবুক মারে আর বলে, খাব্বাব এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি ঈমানটা ছাড়িয়া দাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কষ্ট সহ্য করার পর তারপরও বলতেছে, জীবন দিব তবু ঈমান দিব না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বরং হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও আমিরুল মুমিনিন বলতেছে, খাব্বাব শুধু এটাই কি তোমার শেষ? বলে, না, আমার জিহ্বার মাঝখানে দেখেন একটা ফুলা দেখা যায়। বলে, ফুলার কারণ কি? বলে, আমি যখন এরপরে ঈমান ছাড়লাম না, একটু সুস্থ হওয়ার পর আমি খাব্বাবকে কয়েকজন মানুষ পাহাড়ের উপরে নিয়ে গেল, নিয়ে যায়, আমি খাব্বাবকে জাতা দিয়া ধরিয়া কয়েকজন মানুষ আমার জিহ্বাকে টান দিয়ে বের করিয়া ওই জিহ্বার ভিতরে পাহাড়ি গাছ থেকে কাঁটাগুলো নিয়ে আইসা বারবার করে আঘাত করছে আর বলে, খাব্বাব ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। কাঁটা দিয়ে আঘাত করে আমার জিহ্বাটা ফুটা হইয়া জিহ্বার মাঝখানে ফুলা উঠে গেছে, তারপর ঈমান ছাড়ি নাই। মুহতারাম পিয়ারে হাজিরিন, এরকম ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রথম নাম্বার বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান আনতে হবে, তাহলে মানুষেরা ক্ষতির ভিতরে পড়বে না। ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপরে থাকতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করতে হবে। হকের ভিতরে থাকলে দেখবেন মানুষ ওই কটু কথা বলবে, এটা একটা মানুষ হলো। দুনিয়ার মনে করেন যে চাপ আপনার উপরে আসবে, এই জন্য হকের উপরে থাকলে চাপ আসার কারণে কি
ধরতে হবে, সবরও ধরতে হবে। অথবা সবিস সবর, এই 4 গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষতির থেকে বাঁচায় দিবেন। এই 4 গুণে গুণান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার মতন তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা গজল গায়ে নেমে যাবো ইনশাআল্লাহ। শূন্য শূন্য বাজারিয়া বাসি শূন্য দিয়া মন, শূন্য শূন্য বাজারিয়া বাসি শূন্য দিয়া মন। ভালো লাগলো তোমাদের তাফসীর আয়োজন, হায়রে ভালো লাগলো তোমাদের তাফসীর আয়োজন। শূন্য শূন্য ধুনট বাসি শূন্য দিয়া মন, শূন্য শূন্য ধুনট বাসি শূন্য দিয়া মন। ভালো লাগলো তোমাদের তাফসীর আয়োজন, হায়রে ভালো লাগলো তোমাদের এই তাফসীর আয়োজন। আজকের গো মাহফিলের প্রধান বক্তা ভাই মুফতি আব্দুল্লাহ তাহির তৌহিদি জানেন গো সবাই। আরো আছেন সুইব স্যার চিনেন গো সবাই, আরো আছেন সুইব স্যার চিনেন গো সবাই। সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাতে যাইবার চাই, হাই হাই কারা কারা জান্নাতে যাইবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। ধন্যবাদ আমার স্নেহের ছোট ভাই মোহাম্মদ জাকারিয়া মাহবুবকে। অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন তার কণ্ঠ ও তার হায়াতকে ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে